সকালে জনৈক ফয়সালের কোন মাপে জানতে পারি টেকনাফ উপজেলাধীন মাঠপাড়া জাহালিয়াপাড়া নামক স্থানে রাত্রে একটি অজগর সাপ তার বাড়িতে প্রবেশ করার পরে সে সাপটি ধরে গ্রামের মধ্যে আবদ্ধ করে রাখে। সকালে আমাকে উত্তর সংবাদটি মোবাইলে জানানোর পর আমি আমাদের সিটিভি স্টাফ এবং আমাদের যে সদস্য আছে ঘটনাস্থলে অভিযানে পাঠাই এবং সাপটি ওখান থেকে অফিসে নিয়ে আসি। অতঃপর সাপটি আমাদের টেকনাফ সংরক্ষিত বনের বন দর্শকের পশ্চিমে গভীর জঙ্গলে অবমুক্ত করা। এখন এই বন্যপ্রাণী সম্পর্কে আমরা যথেষ্ট আপনার গণসচেতনতামূলক সভা করেছি, মানুষকে পাড়ায় গিয়ে সচেতন করার চেষ্টা করেছি যে বন্যপ্রাণী আমরা কেউ মারবো না, বন্যপ্রাণী আমাদের প্রকৃত বন্ধু। আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে বন্যপ্রাণী ভূমিকা রাখছে। মানুষ এটা বুঝতে পেরেছে, এই কারণে যে কোনো বন্যপ্রাণী মানুষের বাইরে প্রকাশ করছে না কেন, তারা ওটিকে না মেরে নিজেরা চেষ্টা করে ওটাকে আটক করার জন্য। যদি না পারে আমাদের সম্পাদ আমরা আমাদের যে যন্ত্রপাতি সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে আমরা যাই, আমাদের সদস্য আছে, টিম সদস্য আছে, ওদেরকে ঘটনাস্থলে গিয়ে আমরা উদ্ধার করে নিয়ে আসি। ওই আমরা মানুষকে বুঝতে সক্ষম হয়েছি যে বন্যপ্রাণী মারা যাবে না, বন্যপ্রাণী আসার মতো আমাদের খবর দিবে। সাপ মারে আমরা কেউ করতে পারবো, আর কেউ পারবে না, আমরা কেউ কেস করতে পারবো না। আমাদের লাইসেন্স আছে, সরকারের লাইসেন্স দিয়েছে আমাদেরকে সাপ ধরার জন্য। ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের কেস করতে পারবে না, আমাদের সরকারের লাইসেন্স দিয়েছে। আমরা দুইজনকে আমরা লাইসেন্স দিয়ে সরকার। তো রাতের 11টা বাজে সাপ এটা বাড়িতে আইছে। যখন বাড়িতে এসে আমার নাতি সাবু উনি দেখছে, উনি ডাকছে, বলে না 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 এখানে সাপে ছাগল খাচ্ছে। তাড়াতাড়ি যাইয়া আমি বেরিয়েছি, বেরিয়ে তাড়াতাড়ি দেখবো সাপ সামনে সামনে তো ছাগলের উড়া এমনকি সাপ ধরিলাম, মামাদের ডাকছি। তারপরে আরো দিকজন আমার ছেলে বড় হয়ে আসবো, ওরা আসবে সাপ ধরি ওই ধরনের রাখছি। সকালে মানে আমরা যেখানে দেওয়ার জন্য কথা আছে সেখানে আমরা দেবো। হ্যাঁ, আমাদের বই না, এবার তো ট্রেনিং করছি কিভাবে সাপ ধরতে পারে, কিভাবে জোড়া সাপ, কাল্লা সাপ, আজগর, ঠান্ডা সাপ, দেশে কিভাবে ধরা যায় নাহলে কিছু এটা বন্ধ হবে। 30-35 কেজি সবাইকে বলে দিচ্ছি সাপ ধরে দেখো, আমাদেরকে বলবেন কিন্তু তোমরা সাপ মারবে না। সাপ মারা নিষেধ, সরকার নিষেধ দিছে, সাপ মারলে পারবে না কেউ।
তারপর এখন বাবা যখন আর হরে দেখে হয়তো হবে বড় বা পাইছো তখন গেলেন সেটা হাতেই দে বড় হাত তাহলে তার বন্ধু তখন আর আপনার সাথে কইবি তারপরে হলো আর একদম বড় বেরিবেলা আবার আর ডাক্তার একটু ট্রেনিং করতে আর বাবাকে আগে আর বাইরে সবাই আছে তার আধুনিক আয়ের আর সহজ দিয়ে আয়ের বেরিলাম বেরিয়ে আর গরম 13 মাসে বেরিয়ে রাখি দিই ফরেস্ট ডিপার্টমেন্টের হয়ে হস্তান্তর করে দিই